শত বছর পর ইচ্ছাধারী নাগিন মানুষের রূপ কিভাবে ধরে নেয়? আপনি হয়তো এটা অনেকবার শুনেছেন, ইচ্ছাধারী নাগনাগিনী মানুষের রূপ ধারণ করতে পারে, অথবা ফিল্ম কিংবা সিরিয়ালে দেখেছেন সাপ মানুষের রূপ ধরে নেয়। কিন্তু এটা কি সম্ভব? আসলে যদি হিন্দু ধর্মের কথা বলা হয়, সেখানে সাপকে জুড়ে অনেক কনসেপ্ট পাওয়া যায়, যার ভিতরে এটাও একটি যে নাগনাগিনী যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে। কিন্তু ইসলামের মোতাবেক সাপ কোনো কিছুরই রূপ ধারণ করতে পারে না, শুধুমাত্র ফেরেশতা এবং জিন, যারা আল্লাহ তাআলার সেই মাখলুক যে মানুষের রূপ ধারণ করতে পারে। তবে হ্যাঁ, এটা হতে পারে যে কোনো জিন সাপের রূপ ধারণ করতে পারে, কিন্তু সত্যিকারের যে নাগনাগিনী হয় তারা কোনো কিছুরই রূপ ধারণ করতে পারে না। এমনকি এটারও না, বরং এটা তো শুধু অমুসলিমদেরই কুসংস্কার, যেটা ফিল্ম অথবা সিরিয়ালের মাধ্যমে মুসলিমদের ভিতরে ঢুকে পড়ছে। আল্লাহ তাআলা মুসলিমদের ঈমানের হেফাজত করুন। কমেন্টে অবশ্যই আমিন লিখবেন। শত বছর পর ইচ্ছাধারী নাগিন মানুষের রূপ কি